দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, সংসদ সদস্য চয়ন ইসলামকে তো গ্রেপ্তার করা হয়েছে, তাকে কখন আদালতে তোলা হবে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? আর অপারেশন ডেভিল হান্টে গাজীপুরের কি পরিস্থিতি? ধন্যবাদ। সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে যে যৌথ বাহিনী কিন্তু ডেভিল হান্ট পরিচালনা করছে। আমি যদি একটু জানিয়ে রাখি, আজ কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত কিন্তু জেলায় 21 জনকে আটক করা হয়েছে এবং জিএমপিতেও কিন্তু 20 জনকে আটক করা হয়েছে। সর্বমোট 51 জনকে কিন্তু আটক করা হয়েছে। আর আমি যদি একটু জানিয়ে রাখি যে গত রাতে সিরাজগঞ্জের 6 আসনের সাবেক এমপি যে চয়ন ইসলাম কিন্তু মাওনা এলাকায়, মাওনা টেপিরবাড়ি এলাকায় কিন্তু উনি আত্মগোপনে ছিলেন। কাল রাতে বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু তাকে পুলিশে সোপর্দ করে এবং পুলিশ শ্রীপুর থানা পুলিশ কিন্তু তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং শ্রীপুরের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেমনটি বলছিলেন, আইনগত যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পূর্ণ শেষে চয়ন ইসলামকে গাজীপুর কোর্টে কিন্তু তাকে ওঠানো হবে এবং কখন ওঠা হবে এটা কিন্তু এখন পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেনি। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, অপারেশন ডেভিল হান্টের আরও খবর জানাতে রাজধানীর মিন্টু রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, ডেভিল হান্টে এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে আর আলোচিত কাউকে আটক করা হয়েছে কিনা একটু বিস্তারিত জানান আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে গতকাল কিন্তু পুলিশ বা মহাত্ম পরিদর্শকের যে দপ্তর সেখান থেকে কিন্তু জানানো হয়েছিল 1308 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে সারা রাতে কিন্তু এই যে যৌথ বাহিনীর সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ডিজিপি, কোস্টগার্ড, পুলিশের সমন্বয়ে যে অভিযানটি চলছে সেটি কিন্তু এখনও চলছে। ফলে সেটির আজ সকাল পর্যন্ত কিন্তু আপডেটটি জানানো হয়নি কতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর ঠিক আলোচিত সমালোচিত গ্রেপ্তারের বিষয়টিও কিন্তু এখানে প্রকাশ করা হচ্ছে না, কেননা আপনারা জানেন যে এখানে শুধুমাত্র যে এই যে পতিত সরকারের মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাসায় ছাত্রদের উপর হামলার ঘটনার পর থেকে এই যে ডেভিল হান্টের অপারেশনটি শুরু হয়েছে, এখানে শুধুমাত্র যে ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করা হচ্ছে তা কিন্তু নয়। এখানে পাশাপাশি রাষ্ট্র নিয়ে যারা গুজব করছে, চক্রান্ত করছে এবং আইন শৃঙ্খলায় যারা ব্যাঘাত ঘটাচ্ছে, অর্থাৎ এই দেশের শৃঙ্খলা ফেরাতে যারাই ব্যাঘাত ঘটাচ্ছে প্রত্যেককেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। ফলে এখানে ঠিক আলোচিত সমালোচিত বিষয়টি ঠিক জানানো হচ্ছে না, শুধুমাত্র মোট কতজন গ্রেপ্তার হলো সেটি জানানো হচ্ছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পরে থেকে এই অভিযানটি শুরু হয়েছে সেখানে কিন্তু সেই ঘটনার দিনই আমরা দেখেছি, পরের দিনই গাজীপুরে কিন্তু প্রায় 80 জনের উপরে গ্রেপ্তার করা হয়েছিল। সেখানে কিন্তু গাজীপুর জিএমপির যে কমিশনার তিনি কিন্তু আমাদের জানিয়েছেন 16 জন কিন্তু স্বীকার করেছেন যে এই যে শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা হয়েছে সেখানে তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের, এই অভিযানটি কিন্তু আরেকটি অভিযান কিন্তু এখনো চলমান রয়েছে। আপনারা জানেন সেপ্টেম্বর থেকে কিন্তু যৌথ বাহিনীর একটি অভিযান রয়েছে অবৈধ অস্ত্র উদ্ধারের, সেটি কিন্তু এখনো রয়েছে। ফলে দুইটি অভিযান একসাথে চলছে। তবে আমরা যেমনটি জেনেছি যে যৌথ বাহিনীর আগের যে অভিযানটি সেখানে কিন্তু একটি পার্থক্য রয়েছে। পার্থক্যটি হলো এই আগের অভিযানে কিন্তু যৌথ বাহিনীর সদস্যরা বের হয়ে ফিল্ডে গিয়ে সেখানে তারা কাজ ভাগ করে নেয়, কিন্তু এই যে ডেভিল হান্টের যে অপারেশনটি সেখানে কিন্তু এই বিভিন্ন বাহিনীর সদস্যরা একটি নির্দিষ্ট কক্ষে বসে বা একটি জায়গায় বসে সেখান থেকে তাদেরকে নির্দিষ্ট জায়গায় পাঠানো হয় বা নির্দিষ্ট একটা অপারেশন ফিক্সড করে সেখানে কে কোথায় যাবে তেমনটি অপারেশনটি করা হয়। ফলে আমরা দেখেছি বিভিন্ন ভাগে ভাগ হয়ে গত রাতেও আমরা যেমনটি দেখেছি বিভিন্ন জায়গায় চেক পোস্ট বসে কিন্তু তল্লাশি করা হয়েছে এবং যারা এই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যারা কর্মী বা নেতা রয়েছেন, পাশাপাশি যারা এই ফ্যাসিবাদীদের দোসর প্রত্যেককেই কিন্তু এই আইনের আওতায় আনা হবে এমন ঘোষণাও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়েছেন এবং তিনি বলেছেন একটি ডেভিল থাকা পর্যন্ত কিন্তু এই অপারেশনটি শেষ হবে না। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর ফলে কিন্তু কিছুটা শৃঙ্খলা ফিরেছে মানুষের মনে। আমরা গতকালকে যেমন আজকেও আমাদের সহকর্মী যেমন বলছিলেন, শুনেছি গাজীপুরে মানুষের মনে যে আতঙ্ক ছিল সেটিও কিছুটা কমে এসেছে। তবে শিক্ষার্থীরা বলছেন
মাসুদ সুমন, বুঝতে পেরেছি আমরা। দর্শক, অপারেশন ডেভিল হান্ট সারা দেশে চলমান রয়েছে, বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ সুমন।